আজকে আমার মা বানিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে শসা দিয়ে একটা ঘন্ট। তো সেটা কীভাবে বানালো আমার মা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চেয়েছে। তো প্রথমে তো সবজি আঙ্কেলের কাছ থেকে শসা নিয়ে শসাটাকে আলুটিকে ধুয়ে এটার বুকের জায়গাটা কেটে ছোটো ছোটো করে শসাটাকে কেটে নিল। তো তারপর এইদিকে মা ইলিশ মাছের মাথাটাকে নিয়ে ধুয়ে নিল। তারপর এইদিকে আদা বাটা, রসুন আর টারমারিক পাউডার আর চিলি পাউডার আর জিরা পাউডার আর কাঁচা লঙ্কা নিয়ে নিল। সেটা নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল গরম হওয়ার জন্য। তারপর যখন আমরা মাস্টার্ড অয়েল ইউজ করি, পতঞ্জলি মাস্টার্ড অয়েল, তো এই তেলটা গরম হওয়ার পরে এটার মধ্যে রসুন ফোড়ন ও কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিল। তারপর এটাকে ভালোটাকে নাড়াচাড়া করে নিল। তারপর এটার মধ্যে শসা দিয়ে দিল। শসার মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, তারপর এটার মধ্যে জিরা পাউডার দিয়ে দিল। তারপর এটার মধ্যে আদা বাটাটা দিয়ে দিল। তারপর মাছের মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালোটিকে মাখিয়ে নিল। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছের মাথাগুলিকে ভালোটিকে ফ্রাই করে নিল। আর এইদিকে আমাদের শসার তরকারিটা হচ্ছিল, যেটা দিয়ে আমরা ঘন্ট বানাবো মাছের। এই গরমের মধ্যে আপনারা এই হেলদি জিনিসটা খেলে আপনাদের পেটও ঠান্ডা থাকবে আর মাথাও ঠান্ডা থাকবে। আর তারপর এটাকে ভালোটাকে নাড়াচাড়া করে নিল। ইলিশ মাছের গন্ধে আর এই শসাটার গন্ধে আজকের সকাল একদম জমে গেছে। এটা খেতে কিন্তু অনেকই ভালো, অনেক হেলদি, লেস টাইম কনজিউমিং আর অনেক ভালো। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এটা আপনাদের বাড়িতে। আমরা তো এটাই সবসময় খাই আর অনেক তৃপ্তি হয় আমাদের। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।